এখন বাড়ির পরিস্থিতি আজকে 4 তারিখ, এখন বাজে দুপুর 1:30টা। এই হচ্ছে অবস্থা। আর বাকিগুলো ইগনোর করো। এই যে এখানে আবার ডিটান চলছে, এখানে ডিটান মেখে হচ্ছে তত্ত্ব সুইচের কাজ চলছে। আর এখানে হচ্ছে দেখি দাদা ভাই, দেখি মুখটা দেখিয়ে দাও। এই যে ভিডিও হচ্ছে, এইটা হচ্ছে দেখো এখন বাজে 1:25। দিদি হ্যালো, দিদি হ্যালো, কেমন লাগছে না? কি অবস্থা আজকে? বলছে মাসি কি খবর? আমাকে ভালো করে ইন্ট্রোডিউস কর। এই তো বলো বলো বলো। এই যে আমার ছোট মাসিমণি কোথায় থেকে এসছে রিটার্ন করতে? সিউড়ি বীরভূম থেকে রিটার্ন করতে। আচ্ছা বিউটিশিয়ান দেখি। আচ্ছা আর মেসোর কি খবর? দুটোই চলছে একসাথে, রিটার্ন তার সাথে তত্ত্ব সাজানো। মেসো কিছু বলতে চাও? মেসো মেসো আমি মোটে আমি ভিডিও ইউটিউবে যাবে, এগুলো ইউটিউবে যাবে। বলো বলো কি বলতে চাও? হাই বলো, কি বলতে চাও আজকের দিনে? কি বলবো আজকের দিনে? যতক্ষণ না তোমাকে বার করতে পারছি বাড়ি থেকে ততক্ষণ বাবা সব আমার বিরুদ্ধে কথা বলছে। আর কি করবো, দুঃখের বিষয়। এই যে মামাম কোথায়? আমি কিন্তু আমাকে এখন দেখাচ্ছি না। এতক্ষণে তোমরা শুনছিলে আমার জীবনে সেই বিশেষ দিনে আগের দিনের ঠিক মুহূর্তের কথা। আর এখন থেকে আমি তোমাদের একটু ভয়েসওভার দেবো, কারণ এখন মিউজিক চলছিল। তো কি মিউজিক চলছিল তোমরা দেখে কিছু আন্দাজ করতে পারছো? আর এখানে আমার দিদির অবস্থা তোমরা বুঝতেই পেরেছো আশা করি ভিডিওর আগের সাউন্ডগুলো শুনে। ওই মুহূর্তের পরিস্থিতি ঠিক একটা কেমন চলে বিয়ে বাড়ি। আর আমাদের যেহেতু সবকিছুই লেটে হয়েছিল, আমি বলেছিলাম যেদিন আমি নেল এক্সটেনশন করতে গিয়েছিলাম সেই ব্লগে, যে আমার তত্ত্ব সাজানোর কাজ করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ আগের দিন সবাই এসে পৌঁছেছে। আর আমি যেহেতু তখন স্কুলে ওয়ার্কিং ছিলাম, তো সময় করে উঠতে পারিনি পুরোটা কমপ্লিট করতে। আর একার হাতে এত কিছু করাটা সত্যিই পসিবল হয় না। সেই মুহূর্তে বাড়িতে আগে পুরো বাড়ির রঙের কাজ হয়েছিল, আরো টুকটাক কিছু কাজ, তার সাথে কেনাকাটা, স্কুল, টিউশন সবকিছু মিলিয়ে জানা খুব একটা ব্যস্ততার মধ্যে যে দিনগুলো গিয়েছিল তোমাদের কি বলবো। এখানে দেখো মামা দাদাকে নিয়ে কেমন নাচানাচি করছে, একমাত্র ওই পারে ওর মামাইকে নাচাতে। নাহলে আমার দাদা খুবই শাই মানুষ, তোমরা ওকে হয়তো ভিডিওতে সেভাবে কখনো দেখোনি, কারণ ও অতটা ক্যামেরা ফ্রেন্ডলিও নয়। বা ক্যামেরা ফ্রেন্ডলি নয় এমন নয় যে ক্যামেরার সামনে আসবে না। আর এখানে তোমরা আমার জামাইবাবুকে দেখো, ওই মেয়েই পারে একমাত্র বাবাকে এভাবে নাচাতে। আর দেখো কেমন টানাটানি করছে। যা হয় বিয়ের আগের দিন বুঝতেই পারছো তোমরা। এইগুলো সত্যি আমার কাছে মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবন। এই যে আনন্দ পরিবারের সাথে কাটানোর শেষ দিন বলতে পারো, ওইভাবে ফ্রিলি কাটানো। আর কবে কার সাথে দেখা হবে, এইভাবে কি একসাথে বসে সময় কাটাতে পারবো? সবাই এখন বলতে পারো সংসারের চাপ, বিশেষ করে দূরত্ব। এই দূরত্বের জন্য অনেক সম্পর্ক অনেক সময় আমরা চাইলেও ঠিক করতে পারি না বা সময় দিয়ে উঠতে পারি না। আমার কাছে যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে দূরত্ব। যে দিদির বাড়িতেই যাব, সেই সময় এখন থেকে ভাবছি যে কতদিন কোথায় থাকবো। কি অদ্ভুত তাই না? যে সময়টা দিদির বাড়িতে দিনের পর দিন কাটিয়েছি, একসাথে গল্প করেছি, ঘুরতে গেছি, তখনও কাজ ছিল, এমন ছিল না যে তখন কাজ ছিল না। কিন্তু এখন একটা রাত দিদির বাড়িতে থাকতে গেলে কবে যাব সেটারও আমাকে এখন প্ল্যান করতে হচ্ছে। আমার নয়, আমার মনে হয় আমাদের মতো সব মেয়েদেরই বোধহয় এটাই হয় যখন নিজের সংসার শুরু হয়। তো যাই হোক, সেসব কথা আর এখন নাই বা বললাম ভিডিওতে। মেয়েদের মেয়েবেলাটা খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? তোমাদের কি মনে হয়? আমার তো তাই মনে হয়। এই যে মাম্মামি দেখো কত ছোট ছিল, কিছুদিন পরে দেখবে ওরও মেয়েবেলাটা কেমন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।